হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন উনি তো আযান দিতেন আর বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু একদিন গভীর রজনীতে হযরত বেলালের সুর পাল্টায়া বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। তোমরা জিহাদের দিকে আসো, নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমরা যুদ্ধের ময়দানে কারা কারা অংশগ্রহণ করবা? আল্লাহর নবীর সঙ্গে কারা যুদ্ধের ময়দানে যাইবা? কাদের সন্তান পাঠাইবা? কারা শহীদের মা হইবা? হযরত বেলাল গভীর রজনীতে উনি যখন হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছিল, মদিনার ভিতরে একজন মহিলা, বিধবা মহিলা, যার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, এই মহিলা ঘরের ভিতরে থাইকা শুনতেছিল হযরত বেলাল ডাক দিতেছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। মহিলা ঘরের ভিতরে থাইকা বেলালের কণ্ঠ শুনে হাউমাউ করে কান্না শুরু করছে। মহিলার স্বামী তো আগের যুদ্ধে শাহাদাত বরণ করছে। যেই মাত্র বেলাল বলছে যুদ্ধের ময়দানে কার সন্তান পাঠাইবা, কে হাসরের মাঠে শহীদের মা হইবা, ওই মহিলা ঘরের ভিতরে তাইকা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউমাউ করে কাঁদতেছে। কান্নার কারণে বালিশ ভিজে গেছে। পাশে উনার একটা ছেলে 7 বছরের, বালেক হয় নাই রে। ছোট বাচ্চাটা মায়ের কান্নার কারণে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তাকায়া দেখে মা চোখের পানি দিয়া বালিশ ভিজায়া দিছে। ছোট বাচ্চা ডাক দিয়া বলে মা গো, গভীর রাত, মানুষ প্রত্যেকেই যার যার জায়গা থেকে ঘুমাচ্ছে, এই গভীর রাতে তোমার চোখের পানি বালিশ ভিজে গেল, কিসের জন্য কান্দব মা? আমার বাবার কথা কি তোমার স্মরণ হয়ে গেছে? মহিলা কয় না, তোমার বাবার কথা স্মরণ করে আমি কান্দি না। সন্তান বলে মা গো, তাহলে কি ব্যথা পাইছো এই জন্য কান্দ না? কেন কান্দ? মহিলা বলে বাবারে, প্রতিদিন বেলাল বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল, চতুর্দিক দিয়ে বেলালের আওয়াজ পৌঁছে গেছে। বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, তোমরা যুদ্ধের দিকে আসো। ছেলেটা বলে মা, তখন এখানে কান্নার কি আছে? বলে আমি কান্দি, গত যুদ্ধে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। আজকে যখন বেলাল বলছে যুদ্ধের ময়দানে নবী অংশগ্রহণ করবে, কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা? তাড়াতাড়ি তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টিতে নাম লেখায় নাও। এরা আমার কলিজার টুকরা সন্তান, আমি কান্দি। এই মদিনার কত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে, তারা শাহাদাত বরণ করলে কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলাগুলা শাহাদাতের শহীদের মা হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনার এলাকাটা সুবহানাল্লাহ কোন সময় ঠাড়া পড়লে হইতে তো পারে যে আপনার উপরে ঠাড়া পড়লে সুবহানাল্লাহ হয়। আমি দুইরকম লক্ষণ দেখতেছি, এই পর্যন্ত আপনার গুথাইয়া কোনো কিছু মুখ দিয়ে আনতে পারছি না। আপনারা একটু চিন্তা করেন, জান্নাতের প্রতি কত আকর্ষণ, জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ লোভ ছিল। আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আরে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় পাস করছে, তারা সার্টিফিকেট পাইছে রে। দুনিয়ায় থাকতেই আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিছে। এটা চারটিখানি কথা নয়। সুবহানাল্লাহ।
কারণ তাদের প্রথম কথা হলো জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, আকর্ষণ ছিল তাদের জান্নাতের প্রতি। আমার যুবক ভাইয়েরা, ওই মহিলার জান্নাতের প্রতি তার কি পরিমাণ লোভ ছিল। মহিলাটা কান্দার হয়, বাবা রে মদিনা কত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিবে, কত সন্তান শাহাদাত বরণ করবে, আর হাসরের মাঠে তারা শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। আমি এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, আমার কপালটা পুড়ে গেছে। আমার একটা উপযুক্ত সন্তান নাই যে আমি আমার সন্তানটারে সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাবো। সুবহানাল্লাহ। এই ব্যথায় ব্যতীত হইয়া বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয় আর মাকে সান্ত্বনা দিয়া বলে, মা গো কান্নার কোনো কারণ নাই, মা তুমি কান্দো না। কেন কান্দো? যুদ্ধের ময়দানে যাদের সন্তানকে পাঠানো হয়েছে তারা যদি শাহাদাত বরণ করে, তাদের মাদেরকে যদি শহীদের মা বানাইতে পারে, মা আমিও কিন্তু এখনো জীবিত, আমিও যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া মা তোমারে শহীদের মা বানায়া দিব। আমার যুবক ভাইয়েরা, 7 বছরের বাচ্চা মার কান্না দেখে মারে সান্ত্বনা দিয়া হয়, মা গো আমি আসি না, অসুবিধা কি, আমারে তুমি যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, সেখানে গিয়ে আমি শহীদ হব আর তুমি শহীদের মা হইয়া যাইবা। এই মা চোখের পানি মুছে আর বাচ্চারে জড়ায় ধরে বলে, বাবা রে চল সকালবেলা আমরা যুদ্ধের মাঠে যাব। ফজরের পরে মহিলা তার সন্তানকে নিয়ে মসজিদে নববীর পাশে গিয়া দাঁড়াইছে। দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা লাইন ধরছে, সিরিয়াল ধরছে নাম লেখানোর জন্য। নাম লেখানো শুরু করলো, কে যাবে যুদ্ধের ময়দানে। মহিলাটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেছে। সাহাবীরা তাকায় দেখে পুরুষের লাইনের ভিতরে একটা মহিলা দেখা যায়। দৌড়াইয়া গিয়া বলে, মাগো এটা কিন্তু মহিলাদের লাইন না, আপনি পুরুষের লাইনে কেন দাঁড়াইলেন? মহিলা বলেন, আমার কুলে কিন্তু একটা পুরুষ সন্তান আছে, আমি তার নামটা লেখানোর জন্য এখানে দাঁড়াইছি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। 7 বছরের একটা বাচ্চাকে এই মহিলার সে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। সাহাবীরা বলে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হয় না, নাবালক বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। কিন্তু মহিলা মানে না, বুঝে না, কোনোভাবেই তারে বোঝানো যায় না। চেঁচামেচির আওয়াজ চলে গেল। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে চলে গেছে। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে কি হয়ে গেল? নবী গো দেখেন না এই মহিলাটারে কত না বুঝাইলাম, বুঝে না, মানেও না, কোনো কথা মহিলা শুনতে চায় না। ছোট একটা বাচ্চা নিয়ে আসছে যুদ্ধে ময়দানে পাঠানোর জন্য। আগামীজি 7 বছরের বাচ্চাকে কেমনে গো আমরা যুদ্ধের ময়দানে তার নামটা লিখা? এই মহিলারে কত বুঝাইলাম, বুঝে না। আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। নবীজি তাকায়া দেখে 7 বছরের বাচ্চা। আল্লাহ নবী বলেন, মাগো যুদ্ধের ময়দানে নারী এবং শিশুদেরকে এলাও করা হয় না, এখানে তাদের যাওয়ার কোন সিস্টেম নেই। মহিলা কয়, হুজুর
গত যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে, আর গতকালকে বেলাল অ্যালাউন্স করতেছিল, পাবলিসিটি করতেছিল যে হাইয়া আলাল জিহাদ, তোমরা কারা সরে যুদ্ধে যদি অংশগ্রহণ করতে চাও তাড়াতাড়ি তোমাদের নামটা লেখায় আনো। ওগো নবীজি, আমার সন্তান তো 7 বছরে, কিন্তু আমার মনটা চায় হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে। এই মদিনার কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার উপযুক্ত সন্তান নাই, উপযুক্ত যদি কোন সন্তান থাকতো যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম না। এই জন্য আমার ছোট বাচ্চাটারে নিয়ে আসছি, আপনি তারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মাগো, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো কাজে আসবে না, তারে দিয়ে আমার কোনো উপকারে আসবে না। আমি দোয়া করি সন্তানটা বড় হোক, পরবর্তীতে তাকে যুদ্ধে পাঠানো হবে। কিন্তু এই মহিলা নাসুরবান্দা মানে না, ডাক দিয়ে বলে, নবীজি, কোনোভাবেই কি আমার সন্তানটারে নেওয়া যায় না? আল্লাহর নবী বলেন, না, কোনোভাবেই সম্ভব না। এবার ছোট বাচ্চারা বলে, মাগো, আমি না তোমারে ওয়াদা করছিলাম আমি শহীদ হইয়া তোমারে শহীদের মা বানায় দিব, আমারে ছেড়ে দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী ওনার কাছে গিয়া যখন ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ায় কয়, নবী গো, আপনি কি আমার একটু কথা বলতে দিবেন? 7 বছরের বাচ্চা আমার নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী তারে জড়ায়া ধরছে আর বলে, কি বলবি বল। ডাক দেয়া হয়, নবীজি, আমাকে কি কোনোভাবেই যুদ্ধের ময়দানে নেওয়া যায় না? আল্লাহর নবী তারে চুমু দিয়া বলে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আমি নিয়ে কি করব? কোনো কাজে তো আসবে না। এই বাচ্চারা বলে, হুজুর, আমার আম্মা যখন চুলাতে আগুন ধরায় আমি কিন্তু পাশে বৈশা থাকি, আমি দেখছি চুলাতে যখনই আগুন ধরায় বড় বড় লাকড়িগুলা কিন্তু আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলা আমার মা চুলার ভিতরে আগে ঢুকায়। চুলার আগুনটা যদি ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়া দেয়। আগে নবীজি, যুদ্ধের ময়দানে আমাদের মতো ছোটদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিলাম, পরে আপনার বড় বড় সাহাবীরা সেখানে অংশগ্রহণ করবে। আমার যুবক 7 বছরের বাচ্চা নবীর সামনে দাঁড়াইয়া চিন্তা করছেন তার ভিতরে কি পরিমাণ আগুন। যুবক ভাইয়েরা, এই যুবক, এই 7 বছরের বাচ্চার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি পরিমাণ যুক্তি পেশ করছে। আল্লাহর নবী তার কথা শুনা নবীর চোখ দিয়া পানি চলে আসে। আল্লাহর নবী বলেন, আমি দোয়া করি তুই বড় হ, তারপরে যুদ্ধের ময়দানে যাবি। যুবক যখন কোনোভাবেই তাকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আল্লাহর নবী বলেন, এই যুবক, এই বাচ্চার তো তরবারির চেয়ে আরো ছোট, তার আমরা কি কাজ করি? কিন্তু তাকায়া দেখেন, এই বাচ্চার মা ডাক দেয়া হয়, হুজুর, যুদ্ধের ময়দানে আমার সন্তান কোনো কাজে আসবে না আমি জানি, কোনো কাজে লাগানো যাবে না সেটাও জানি, কিন্তু একটা কাজে লাগবে। নবীজি, আমার সন্তানটা একটা কাজে লাগবে গো। আপনি যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন, চতুর্দিক দিয়া যখন আপনাকে লক্ষ্য করে তীর মারতে থাকবে, তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়।
আপনি নবী সেদিন ঢাল স্বরূপ আমার সন্তানটারে ব্যবহার করবেন। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ডান দিকে তীর মারবে, বাম দিকে তীর মারবে, চতুর্দিক দিয়া যখন আপনাকে তীর মারবে, আমার সন্তানটারে আপনি ঢাল স্বরূপ ধরে রাখবেন। তীরগুলো আমার সন্তানের বুকটা জাজরা করে দিবে, আমার সন্তানটাকে তীরের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত আমি করতে দিব না, একটা তীরের আঘাত আমি করতে দিব না। এই ছিল নবীর প্রতি ভালোবাসা। তাদের ভিতরে ছিল জান্নাতের আশা আকাঙ্ক্ষা, জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। জীবন দিব, জীবন দিব, তাদের কথা ছিল ঈমান দিব না। আমার যুবক ভাইরা, ঈমানের এত পাওয়ার ছিল, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میرا دل طلب رہا ہے میرے جل لے رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ بختی کا چمکے حاضری کا ہو اشارہ دیکھ کر رو جائے پیارا بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو ذکر بطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ. বাহিরের সাউন্ড কিন্তু বাহিরের থেকে আইটান বাহিরের সাউন্ড স্পষ্ট না. ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. চলুন দূরে না দূরে না. ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই পশ্চিম দর্শা গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেব। আলোচনা করবেন আমার পরে শেখুল হাদিস মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসিমি সাহেব। ওয়াজ করবেন আমাদের সিলেটের গর্ব হযরত মাওলানা এম হাসিবুর রহমান। এছাড়াও ওয়াজ করবেন হযরত মাওলানা আব্দুল মুমিন আনসারী। অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে দোকানপাটে
অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করছেন, বেহুদা সময় অপচয় করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস এটা আল্লাহর মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। খুশি না বেজার? এজন্য রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে বসে যাই। বাহিরে কি ইকু দিচ্ছেন? আউটফুটে সাবধান, আউটফুটে কোনো ইকু দিয়ে না। বুঝলাম আপনার নতুন না পুরান, এটা তো আমার কাজ দিয়ে বোঝা যেত। কাজই তো বইলা দিব আপনি পুরান না নতুন। রাস্তাঘাটে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি, আমরা অনর্থক সময় নষ্ট না করি। সম্মানিত সুধী, আপনাদের পশ্চিম দর্শা গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে এই সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদের উচিত আজকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আপনারা এই প্যান্ডেলের ভিতরে চলে আসা, যেন এই যুবকরা এই মাহফিলটা প্রত্যেক বছর করানোর জন্য একটা উৎসাহিত হয়, আগ্রহ তৈরি হয়। এই জন্য আপনারা রাস্তাঘাটে আর সময় নষ্ট না করি। আমরা যদি আগামীকালকে বেঁচে থাকি, হায়াত যদি থাকে, তাহলে আড্ডা মারার সুযোগ আমাদের হাতে থাকবে যদি বেঁচে থাকি। কিন্তু আগামীকাল বেঁচে থাকলে ওই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষের নামে নামে একটা করে জান্নাত আল্লাহ লিখে দিয়েছে। প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ লিখে রাখছে। আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে পোড়াইতে চায় না, কোন বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না। এই জন্যই প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাত আছে। কিন্তু সবার নামে জান্নাত থাকলেও সবাইকে আর জান্নাত পাবে? কথা হয় না, একটু হানা বললেন। ফেরাউনের নামেও জান্নাত ছিল, নমরুদের নামেও জান্নাত ছিল, হারুনের নামেও জান্নাত ছিল, সাজ্জাদের নামেও জান্নাত ছিল, আবু জাহেলের নামেও জান্নাত ছিল। প্রত্যেকের নামে নামেই জান্নাত ছিল। কিন্তু তারা কি জান্নাত পাবে? তারা যেমন জান্নাত পাবে না, যেই কারণে আমরা যদি একই কাজে একই রাস্তায় হাঁটি, তাহলে আমাদের নামে জান্নাত থাকা সত্ত্বেও আমরাও তাদের মতোই জান্নাত পাব না। যারা জান্নাত পাইছে আমরা তাদের মতো চলতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ইকুডা কমান হালকা কমান। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ কিন্তু আমাদের মতো ঈমান আনার কথা বলে নাই।
বলছে ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, তোমরা তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে। তাহলে তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইল। ফেরাউনের নামে জান্নাত থাকা সত্ত্বেও সে জাহান্নামে যাবে, নমরুদের নামে জান্নাত লেখা থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে, আবু জাহেলের নামে জান্নাত থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। কিন্তু আবু জাহেল যেই রাস্তায় ছিল উমর সেই রাস্তায় ছিল, কিন্তু উমর জান্নাত পাবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। তাহলে প্রত্যেকের নামে জান্নাত থাকা সত্ত্বে পাবে না কেন? কেনটা বুঝলে আমাদের ওয়াজ সামনে বুঝতে খুব সুবিধা হবে। দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী একটা জায়গা, এখানে কেউ চিরস্থায়ী না। এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো জান্নাত। তো চিরস্থায়ী জান্নাত থেকে আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠানো হয়েছে। ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইল? চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, এই জন্যই দুনিয়ায় পাঠাইছে। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এখানে যারা ফাঁস করবে এরা চিরস্থায়ী জান্নাত পাবে, যারা ফেল করবে জাহান্নামে যাবে। কথা বুঝেননি? বুঝলে হা না কইেন। যারা দুনিয়াতে আসছে এটা ক্ষণস্থায়ী, এখানে যারা পরীক্ষায় ফাঁস করবে এরা জান্নাত পাবে, ফেল করলে জাহান্নাম। এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাচ্ছে। এই অল্প সময়ের ভিতরে চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে লিখতে হবে। তো পরীক্ষা যে আমরা দেই স্কুলে, কেউ ভার্সিটিতে, কেউ মাদ্রাসায়, যে যেই সেক্টরে লেখাপড়া করছেন, আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার প্রশ্ন কি 1 মাস আগে দিয়া দেয়? তোমার কথা কোন? এই 2-1 মিনিট আগে দেওয়া হয়, ঠিক না? এর আগে দেওয়া হয় না। আর আল্লাহ দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইয়া প্রশ্ন আগে আউট করে দিছে। প্রশ্ন আগেই আমাদেরকে জানাই দিচ্ছে যে এই এই পরীক্ষায় আসবে। বলুন তো দেখি, আল্লাহ কি চায় আমরা ফেল করতে না পাস করতে? পাস করার লাগে আগেই প্রশ্ন যা আছে সব পাস করে দিছে, গোপন রাখে নাই। তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিবা সেটা আল্লাহ পাস করে দিছে। এখানে যারাই বসছেন, বলুন তো দেখি কোন কাজ করলে পাপ হবে, কোন কাজ করলে নেকি হবে, আমরা কি জানার বাকি আছে? কথা কই আপনারা যা লাহান বাবলু বলছেন যে আমার ওয়াজ উঠবো কেমনে? ওয়াজ উড়ার জন্য তো আপনারা আওয়াজ লাগবে। এখানে যতটা মানুষ বসছেন আর যারা বাবলু আর আসাদ রয়েছে এরা সহ, বুঝছেন নি? যারা দাঁড়ায় রয়েছে এরার কথা করতেছি। পকেটে হাত দিয়া যারা দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে নিচে লামবো কি লামতো না, আছে 2 তালাক, চিন্তা ভাবনা নিতেছে যে নিচ তালাক লামুন কি লামুন। তারা সহ বলুন কোন কাজ করলে আমরা লাভবান পরকালের দিকে, কোন কাজ করলে ক্ষতি পরকালের দিকে, আমরা কি এতটুকু বুঝ হয় নাই? সবাই জানে কোন কাজ করলে গুনাহ। সুদ খাইলে কি হয় এটা নতুন করে ওয়াজ করা লাগতো না। ঘুষ খাইলে কি হয় ওয়াজ করা লাগতো না। নামাজ না পড়লে কি হয় ওয়াজ করা লাগতো না। রোজা না রাখলে কি হয় ওয়াজ করা লাগতো না। সব জানে। তার মানে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো তাহলে প্রশ্ন ফাঁস হওয়ার পর আমরা ফাঁস করতে পারতেছি না, ঠিক না? ঠিক, আমরা ফেল করতেছি। ফাঁস করার লাগে আল্লাহ প্রশ্ন আগে ফাঁস করে দিচ্ছে। সব জানি না পরীক্ষা দাও। আল্লাহ হয় যদি তোমরা পরীক্ষায় ফাঁস করো, كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন জান্নাত আছে 8টা, এর মধ্যে একটা ভিআইপি জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। ভিআইপি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কিন্তু জান্নাত দিবে, নরমাল জান্নাত দিবে কথা বলে নাই। বলছে
ভিআইপি একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তো আমরা আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে, এই কথা আল্লাহ ওয়াদা করছে। কিন্তু আমরা আবার দুইটা শর্ত দিচ্ছি। তোমাদের কাজ হলো দুই শর্ত। এক হইল তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ঈমান কার উপর আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো তোমরা নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল এই দুইটাকে, এই দুই গুণে গুণান্বিত যদি আমরা হইতে পারি, আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আমার ওয়াদা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কিন্তু তোমরা দুই গুণে গুণান্বিত হতে হবে, ঈমান এবং নেক আমল। ঈমান আনবো আমরা এক আল্লাহর উপর, যার কোনো শরীক কথা হয় না। আল্লাহর কোনো সাথী আছে, সঙ্গী আছে? আমরা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, উনি এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, উনি কারো উপর ডিপেন্ড করেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ক্লান্তিও নাই, বিশ্রামেরও দরকার হয় না, খাওয়ানো নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝিনি? উঙ্গানো জিমানো, উঙ্গানোও নাই, জিমানোও নাই। তাহলে সেই রবের উপরে আমরা ঈমান আনছি। ঈমান আনছি উনার সমস্ত নবী রাসূলগণের উপর, ঈমান আনছি আসমানি কিতাবের উপর, ঈমান আনছি উনার সমস্ত ফেরেশতাগণের উপর, ঈমান আনছি আমরা তাকদীরের উপর, ঈমান আনছি আমরা পরকালের বিচারের উপর। ঠিক না ঠিক? এই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে যাই, আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউস দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিচ্ছে। এবং শর্ত হলো শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। শিরিক বেদাত যেন আমাদের দ্বারা না হয়। যারা পরিমাণ ঈমান লইয়া কবরে যদি যাইতে পারি, তাও কোনো না কোনো দিন আল্লাহ উড়ে জান্নাতে ঢুকাবে। আর যদি বেঈমান হইয়া কবরে যায়, তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বুঝতেছেন? আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের জন্য জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের জন্য যারা জীবন দিছে। তাহলে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। ওনারা তো ঈমানের পরীক্ষা দিচ্ছে। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমরা তাদের মতো ঈমান আনব। আর আমরা যে ঈমানদার, এখানে যারা বসছেন সবাই ঈমানদার না? আমরা সবাই ঈমানদার, এটা হলো আমাদের দাবি। বলেন আমাদের কি? এই দাবি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। কেন বললাম? আপনাদের এই গ্রামের সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি যে ঈদের নামাজও পড়ে না, এমন লোক আসেনি? আপনি আরে জিগায়েন যে তোর ঈমান আসেনি। হ্যাঁ, নিজের বেঈমান জীবনও বলবেন, বুহ তাবা দিয়া হইব নামাজ রোজা না করলে কি হয়েছে? ঈমান আছে। বলেন বলবে কি বলবে না? সে দাবি করবে আমার ঈমান আছে। যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সেও নিজের দাবি করে আমি ঈমানদার।
সাদাবাজি করে সেও কই ইমানদার, সে টেন্ডারবাজি করে সেও কই ইমানদার, দুর্নীতিবাজেও কই ইমানদার, জেনা করেও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার, বেফরদাওয়ালাও কই ইমানদার। তাহলে সবার দাবি তো ইমানদার। আমি হুজুরও কই ইমানদার, আপনারাও কোন ইমানদার। এই যে দাবি সবাই করলো ইমানদার, এই ইমান দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব না? যেটা আমরা দাবি। কিন্তু এটা জেনে রাখবেন, ইমান যারা বলে আমার ইমান আছে এবং আমি ইমানদার, অবশ্যই আপনি আমার উপরে ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষায় পাস না করা পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। আমার যুবক ভাইরা, আমিও কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমান দেয় নাই। আব্দুল্লাহ বিন তামের হতে পারে যুবক নিজের ঈমান দিছে না, বরং জীবনটা দিয়া দিছে। ফেরাউনের বউ আসিয়া জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান দেয় নাই। অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা রংসার কাছে ঈমান বিক্রি করি, ঠিক না বেটি? বালা করে কেউ চা খাওয়াইলে আমরা ঈমান বিক্রি করি। ঈমান আমরা সকাল বিকাল বিক্রি করি, আবার বুড়ের আগের রাত্রে 500 টাকার কাছে বিক্রি হইয়া বিক্রি করি। আমরা ঈমানের এই তাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান শুধু দাবির বেলায় নয়, আমি ঈমানদার তুলু দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের পরীক্ষা আসবে রে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। আল্লাহ কয় আমি প্রত্যেকটা ঈমানদারের কাছ থেকে পরীক্ষা নিব। হ্যাঁ, নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করছে, আর আমি আর তুমি বিনা পরীক্ষায় কেমনে জান্নাত পাবো? ঠিক নেই। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমান হলো আমাদের জন্য অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে, টাকা জমা হবে। আর অ্যাকাউন্টে যদি না থাকে, টাকা রাখবেন কো? বুঝছেন নি? ব্যাংকে গিয়ে যখন 1 লাখ টাকা জমা রাখেন, জিজ্ঞাসা আপনার অ্যাকাউন্ট নাম্বার, বলে অ্যাকাউন্ট নাম্বার নাই। তো কবে টাকা রাখতাম কই? যেখানে মনে হয় রেখে দেন। আপনারা পাগল কইব নি? অ্যাকাউন্ট নাই, টাকা জমা যাবে না। তাহলে অ্যাকাউন্ট লাগবে। ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে, তাহলে নামাজ কই রাখবেন? নামাজ টাকার জায়গা নাই তো। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ সব ঈমান থাকলে করে। ঈমানই নাই, আমরা নামাজ রোজা করে কি করবে? হিন্দু যদি নামাজ রইব নি, কথা হয় না? খ্রিস্টান নামাজ লইব, এর কি নাই? অ্যাকাউন্ট নেই, ঈমান নেই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে এদের মতো। ঈমানের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে। আমার যুবক ভাইরা, যুগে যুগে ঈমানের পরীক্ষা হইল, আমরা যেন কোনোভাবে ঈমান হারা না হই। বিভিন্ন চক্র বাইরেছে, বিভিন্ন ষড়যন্ত্র আছে, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করা হচ্ছে। সেই চক্রান্ত থেকে আমরা নিজেকে যতটুকু পারি সচেতন থাকার চেষ্টা করব, আমরা যেন কোনো চক্রের ভিতরে পড়ে ঈমান হারা না হই। ঠিক এই কপাল শুধু একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। রাজি আছে? আ জায়গায় বে জায়গায় সেজদা দিবেন না। কথা বুঝতেছেন? আ জায়গায় বে জায়গায় সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কথা বুঝতেছেন? হযরত লুকমান হাকিম, উনি কোন নবী ছিলেন না। উনি কি ছিলেন না? নবী ছিলেন। বড় দরজার এক বুজুর্গ ছিলেন। আল্লাহ ওনার কাছে 2টা জিনিস দিছিল, হয় আপনি নবুয়ত নেন, নাহলে হিকমত লয়ে যান। কিন্তু উনি এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিল, যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ।
কেন? উনি উনার সন্তানদেরকে নসিহত করছে, এই নসিহতটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। উনি উনার সন্তানদেরকে বলল, তোমরা আর যাই করো সাবধান, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবা না, তোমরা কোনো জায়গায় আল্লাহ ছাড়া মাথা টেকাইবা না, মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা সাহায্য চাইবা না। সন্তানকে নসিহত করছে। আমরাও আমাদের সন্তানদেরকে যখন 7 বছর হয়ে গেছে আমরা তাদেরকে নসিহত করতে থাকবো। এখন থেকেই আমার সন্তানদেরকে শিরিক শিখাইতে হবে, বেদাত শিখাইতে হবে, যে এই কাজগুলি করা যাবে না। পারবেন না? আমার কথা বলে দিই, আমরা নিজের সন্তানদেরকে আমরা মাঝে মাঝে নসিহত করবো, বাবা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। এই শিক্ষাটাই হবে তার সবচেয়ে বড় শিক্ষা, মা বাবার শিক্ষা। তাহলে জিন্দিগিতে সে ল্যাংটার কাছে গিয়ে মাথা নত করতো না, জড়ার কাছে গিয়ে মাথা নত করবে না, জড়ারে গিয়ে আর সুমা দিবে না। কেন? ছোটবেলা ফ্যামিলিগত যে শিক্ষাটা, এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। রাজি আছি? আল্লাহ বলেন, জান্নাত পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে আসে, আমি ওয়াদা দিলাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে আসে, আমি আল্লাহ যারা পরিমাণ ঈমানের খাতিরে একদিন আমি তারে জান্নাতে ঢোকাবো। কথা বুঝতেছেন? যারা পরিমাণ ঈমান লইয়া যদি সে কবরে আসে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে একদিন না একদিন জান্নাতে ঢোকাবো। কিন্তু বেঈমান হইয়া যদি কেউ কবরে আসে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কোনদিন আর জান্নাতের গ্রামও পাবে না। তাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। দুনিয়ার সব কিছুর সঙ্গে আমরা আপোষ করতে পারি, কিন্তু ঈমানের সাথে কোনো আপোষ কথা বলি। ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয়, আমি দলকে ছেড়ে দিব। ঈমান টিকায় রাখতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয়, ছেড়ে দিব। কিন্তু ঈমান তো ছাড়া যাবে না। কথা বলি না দি, যেই কথা বললে ঈমান থাকে না। যদি আমার নেতা আমার ঈমানের বিরুদ্ধে কথা বলে, নেতাকে আমি থুতু মারতে রাজি, নেতাকে লাথি মারতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। কারণ ঈমান থাকলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ, ঈমান না থাকলে সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মানী আর মর্যাদা কারণে। আবার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে আবার নিকৃষ্ট। কেন? ঈমান থাকলে ফেরেশতাদের চেয়ে আমি আপনি দামি, ঈমান নাই কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে সবচেয়ে বড় দৌলত কোনটা? সাবধান, ঈমানের জন্য আমি সব ছাড়তে পারি, কিন্তু ঈমান তো ছাড়া যাবে না। কারণ দুনিয়া একটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। জান্নাত তো কোনো ফাঁক হলেও নিজের লাভ বুঝে, ঠিক না? ফাঁক হলে কিন্তু নিজের লাভটা ঠিকই বুঝে। তা আমরা এটা বুঝবো না কেন? যে আমাদের মূল দৌলত হলো আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, যে আমরা ঈমান না। ঈমান যে আমাদের ভিতর আছে, সেটার জন্য ঈমানের পাহারাদার দাঁড় করাতে হবে। কোন শিরিক বেদাত চালু করতে দেওয়া যাবে না। রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই দুই গুণে গুণান্বিত হইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি দান করব, জান্নাত আমার দান করব। আল্লাহ নিজে ওয়াদা করছে। এই জান্নাতের প্রতি তো আমাদের আকর্ষণ থাকতে হবে। কথা কই না দি? আকর্ষণ যদি না থাকে, যেই জিনিসের প্রতি কোনো আকর্ষণ নাই, সেই জিনিসের প্রতি আমাদের মেহনত নেই। কথা ঠিক না বেঠি? বুঝার চেষ্টা করুন। প্রথম আপনাকে এটার প্রতি লোভ থাকতে হবে। লোভ থাকলেই মানুষ এটার পিছনে ঘুরে। যেমন গাছে একটা পাকা আম পাকছে, এটা দেখে আমরা লোভ আসছে। লোভ আসলে পরে আমরা ব্রেনও ঢুকবো, যে যেমন কিভাবে কি করা যায়, তখন ব্রেনে আসবে। এটারে লোভ যেহেতু আসছে, তখন আপনার ব্রেনে কাজ করবে যে এটা ওখান পর্যন্ত আমার পৌঁছতে হবে। তখন আপনার মেহনত শুরু হয়, গাছে উঠা শুরু হয়েছে। সেখান থেকে আম আপনি পারলেন, নিচে নামলেন, আম ধুইলেন, খাইলেন, আমরা সাকসেস। ঠিক না বেঠিক? কারণ প্রথম আপনার লোভ আসছে দিকে আমরা গাছে উঠছেন। লোভ না থাকলে মেহনত আসতো না, মেহনত না করলে সাকসেস হতেন না। ঠিক না বেঠিক? তো জান্নাতের প্রতি আমাদের একটা লোভ থাকতে হবে। আমরা জান্নাত চাই, এটা একটা লোভ থাকতে হবে। লোভই নাই তা আমরা মেহনত কেমন করবেন?
আমার যুবক ভাইরা, জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জান্নাতের জন্য যারা পাগল হইছে, যাদের লোভ ছিল তারা হাসিল করতে পারছে। এই জন্য আল্লাহ দেখেন বারবার বলে এদের মতো ঈমান আনো। কেন বলছে? তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমনে এমনে নয় রে, দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, কারণ তারা জান্নাতের প্রতি তাদের লোভ ছিল। সাহাবায়ে কেরামদের জান্নাতের প্রতি লোভ ছিল, এত লোভ ছিল। দেখেন একবার মদিনাতে হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন উনি তো আযান দিতেন আর বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু একদিন গভীর রজনীতে হযরত বেলালের সুর পাল্টায়া বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা জিহাদের দিকে আসো, নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমরা যুদ্ধের ময়দানে কারা কারা অংশগ্রহণ করবা? আল্লাহর নবীর সঙ্গে কারা যুদ্ধের ময়দানে যাইবা? কাদের সন্তান পাঠাইবা? কারা শহীদের মা হইবা? হযরত বেলাল গভীর রজনীতে উনি যখন হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছিল, মদিনার ভিতরে একজন মহিলা, বিধবা মহিলা, যার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, এই মহিলা ঘরের ভিতরে থাইকা শুনতেছিল হযরত বেলাল ডাক দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মহিলা ঘরের ভিতরে থাইকা বেলালের কণ্ঠ শুনে হাউমাউ করে কান্না শুরু করছে। মহিলার স্বামী তো আগের যুদ্ধে শাহাদাত বরণ করছে। যেই মাত্র বেলাল বলছে যুদ্ধের ময়দানে কার সন্তান পাঠাইবা, কে হাসরের মাঠে শহীদের মা হইবা, ওই মহিলা ঘরের ভিতরে তাইকা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউমাউ করে কাঁদতেছে। কান্নার কারণে বালিশ ভিজে গেছে। পাশে উনার একটা ছেলে 7 বছরের, বালেক হয় নাই রে। ছোট বাচ্চাটা মায়ের কান্নার কারণে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তাকায়া দেখে মা চোখের পানি দিয়া বালিশ ভিজায়া দিছে। ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, গভীর রাত, মানুষ প্রত্যেকেই যার যার জায়গা থেকে ঘুমাচ্ছে, এই গভীর রাতে তোমার চোখের পানি বালিশ ভিজে গেল, কিসের জন্য কান্দব মা? আমার বাবার কথা কি তোমার স্মরণ হয়ে গেছে? মহিলা কয়, না, তোমার বাবার কথা স্মরণ করে আমি কান্দি না। সন্তান বলে, মা গো, তাহলে কি ব্যথা পাইছো এই জন্য কান্দ না? কেন কান্দ? মহিলা বলে, বাবারে, প্রতিদিন বেলাল বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল, চতুর্দিক দিয়ে বেলালের আওয়াজ পৌঁছে গেছে। বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, তোমরা যুদ্ধের দিকে আসো। ছেলেটা বলে, মা, তখন এখানে কান্নার কি আছে? বলে, আমি কান্দি, গত যুদ্ধে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। আজকে যখন বেলাল বলছে যুদ্ধের ময়দানে নবী অংশগ্রহণ করবে, কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা? তাড়াতাড়ি তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টিতে নাম লেখায় নাও। এরা আমার কলিজার টুকরা সন্তান, আমি কান্দি। এই মদিনার কত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে, তারা শাহাদাত বরণ করলে কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলাগুলা শাহাদাতের শহীদের মা হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে সুবহানাল্লাহ কোন সময় ঠাড়া পড়লে
হইতে তো পারে যে আপনার রূপে ঠাড়া বললে সুবহানাল্লাহ হয়। আমি দুইরকম লক্ষণ দেখতেছি, এই পর্যন্ত আপনার গুথাইয়া কোনো কিছু মুখ দিয়ে আনতে পারছি না। আপনারা একটু চিন্তা করেন, জান্নাতের প্রতি কত আকর্ষণ, জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ লোভ ছিল। আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আরে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় পাস করছে, তারা সার্টিফিকেট পাইছে। রে দুনিয়ায় থাকতেই আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিছে। এটা চারটিখানি কথা নয়, সুবহানাল্লাহ। কারণ তাদের প্রথম কথা হলো জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, লোভ ছিল, লোভ ছিল, আকর্ষণ ছিল তাদের জান্নাতের প্রতি। আমার যুবক ভাইয়েরা, ওই মহিলার জান্নাতের প্রতি তার কি পরিমাণ লোভ ছিল। মহিলাটা কান্দার হয়, বাবা রে মদিনা কত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিবে, কত সন্তান শাহাদাত বরণ করবে, আর হাসরের মাঠে তারা শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। আমি এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, আমার কপালটা পুড়ে গেছে। আমার একটা উপযুক্ত সন্তান নাই যে আমি আমার সন্তানটারে সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাবো। সুবহানাল্লাহ। এই ব্যথায় ব্যতীত হইয়া বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। 7 বছরের বাচ্চা, মার চোখের পানি মুছে দেয় আর মাকে সান্ত্বনা দিয়া বলে, মা গো কান্নার কোনো কারণ নাই, মা তুমি কান্দো না। কেন কান্দো? যুদ্ধের ময়দানে যাদের সন্তানকে পাঠানো হয়েছে তারা যদি শাহাদাত বরণ করে, তাদের মাদেরকে যদি শহীদের মা বানাইতে পারে, মা আমিও কিন্তু এখনো জীবিত, আমিও যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া মা তোমারে শহীদের মা বানায়া দিব। আমার যুবক ভাইয়েরা, 7 বছরের বাচ্চা মার কান্না দেখে মারে সান্ত্বনা দিয়া হয়, মা গো আমি আসি না, অসুবিধা কি, আমারে তুমি যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, সেখানে গিয়ে আমি শহীদ হব আর তুমি শহীদের মা হইয়া যাইবা। এই মা চোখের পানি মুছে আর বাচ্চারে জড়ায় ধরে বলে, বাবা রে চল সকালবেলা আমরা যুদ্ধের মাঠে যাব। ফজরের পরে মহিলা তার সন্তানকে নিয়ে মসজিদে নববীর পাশে গিয়া দাঁড়াইছে। দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা লাইন ধরছে, সিরিয়াল ধরছে নাম লেখানোর জন্য। নাম লেখানো শুরু করলো, কে যাবে যুদ্ধের ময়দানে। মহিলাটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেছে। সাহাবীরা তাকায় দেখে পুরুষের লাইনের ভিতরে একটা মহিলা দেখা যায়। দৌড়াইয়া গিয়া বলে, মা গো এটা কিন্তু মহিলাদের লাইন না, আপনি পুরুষের লাইনে কেন দাঁড়াইলেন? মহিলা বলেন, আমার কুলে কিন্তু একটা পুরুষ সন্তান আছে, আমি তার নামটা লেখানোর জন্য এখানে দাঁড়াইছি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। 7 বছরের একটা বাচ্চাকে এই মহিলার সে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। সাহাবীরা বলে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হয় না, নাবালক বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। কিন্তু মহিলা মানে না, বুঝে না, কোনোভাবেই তারে বোঝানো যায় না। চেঁচামেচির আওয়াজ চলে গেল। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে চলে গেছে। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে কি হয়ে গেল? নবী গো দেখেন না এই মহিলাটারে কত না বুঝাইলাম, বুঝে না, মানেও না।
কোনো কথা মহিলা শুনতে চায় না। ছোট একটা বাচ্চা নিয়ে আসছে যুদ্ধে ময়দানে পাঠানোর জন্য। আগামীজি 7 বছরের বাচ্চাকে কেমনে গো আমরা যুদ্ধের ময়দানে তার নামটা লিখা? এই মহিলারে কত বুঝাইলাম, বুঝে না। আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। নবীজি তাকায়া দেখে 7 বছরের বাচ্চা। আল্লাহ নবী বলেন, মাগো, যুদ্ধের ময়দানে নারী এবং শিশুদেরকে এলাও করা হয় না, এখানে তাদের যাওয়ার কোন সিস্টেম নেই। মহিলা কয়, হুজুর, গত যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে, আর গতকালকে বেলা অ্যালাউন্স করতেছিল, পাবলিসিটি করতেছিল যে হাইয়া আলাল জিহাদ, তোমরা কারা সরে যুদ্ধে যদি অংশগ্রহণ করতে চাও তাড়াতাড়ি তোমাদের নামটা লেখায় আনো। ওগো নবীজি, আমার সন্তান তো 7 বছরে, কিন্তু আমার মনটা চায় হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে। এই মদিনার কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার উপযুক্ত সন্তান নাই, উপযুক্ত যদি কোন সন্তান থাকতো যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম না। এই জন্য আমার ছোট বাচ্চাটারে নিয়ে আসছি, আপনি তারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বলেন, মাগো, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো কাজে আসবে না, তারে দিয়ে আমার কোনো উপকারে আসবে না। আমি দোয়া করি সন্তানটা বড় হোক, পরবর্তীতে তাকে যুদ্ধে পাঠানো হবে। কিন্তু এই মহিলা নাসুরবান্দা মানে না। ডাক দিয়ে বলে, নবীজি, কোনোভাবেই কি আমার সন্তানটারে নেওয়া যায় না? আল্লাহ নবী বলেন, না, কোনোভাবেই সম্ভব না। এবার ছোট বাচ্চারা বলে, মাগো, আমি না তোমারে ওয়াদা করছিলাম আমি শহীদ হইয়া তোমারে শহীদের মা বানায়া দিব, আমারে ছেড়ে দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী ওনার কাছে গিয়া যখন ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ায় কয়, নবী গো, আপনি কি আমার একটু কথা বলতে দিবেন? 7 বছরের বাচ্চা আমার নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী তারে জড়ায়া ধরছে আর বলে, কি বলবি বল। ডাক দেয়া হয়, নবীজি, আমাকে কি কোনোভাবেই যুদ্ধের ময়দানে নেওয়া যায় না? আল্লাহ নবী তারে চুমু দিয়া বলে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আমি নিয়ে কি করব? কোনো কাজে তো আসবে না। এই বাচ্চারা বলে, হুজুর, আমার আম্মা যখন চুলাতে আগুন ধরায় আমি কিন্তু পাশে বৈশা থাকি, আমি দেখছি চুলাতে যখনই আগুন ধরায় বড় বড় লাকড়িগুলা কিন্তু আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলা আমার মা চুলার ভিতরে আগে ঢুকায়। চুলার আগুনটা যদি ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়া দেয়। আগে নবীজি, যুদ্ধের ময়দানে আমাদের মতো ছোটদেরকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিলাম, পরে আপনার বড় বড় সাহাবীরা সেখানে অংশগ্রহণ করবে। আমার যুবক 7 বছরের বাচ্চা নবীর সামনে দাঁড়াইয়া চিন্তা করছেন তার ভিতরে কি পরিমাণ আগুন। যুবক ভাইয়েরা, এই যুবক, এই 7 বছরের বাচ্চার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি পরিমাণ যুক্তি পেশ করছে। আল্লাহ নবী তার কথা শুনা নবীর চোখ দিয়া পানি চলে আসে। আল্লাহ নবী বলেন, আমি দোয়া করি তুই বড় হ, তারপরে যুদ্ধের ময়দানে যাবি। যুবক যখন কোনোভাবেই তাকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আল্লাহ নবী বলেন, এই যুবক, এই বাচ্চার তো তরবারির চেয়ে আরো ছোট।
তার নিয়ে আমরা কি কাজ করি? কিন্তু তাকায় দেখেন এই বাচ্চার মা ডাক দেয়া হয়, হুজুর যুদ্ধের ময়দানে আমার সন্তান কোনো কাজে আসবে না আমি জানি, কোন কাজে লাগানো যাবে না সেটাও জানি, কিন্তু একটা কাজে লাগবে। নবীজি আমার সন্তানটা একটা কাজে লাগবে গো। আপনি যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন, চতুর্দিক দিয়া যখন আপনাকে লক্ষ্য করে তীর মারতে থাকবে, তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। আপনি নবী সেদিন ঢাল স্বরূপ আমার সন্তানটারে ব্যবহার করবেন। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ডান দিকে তীর মারবে, বাম দিকে তীর মারবে, চতুর্দিক দিয়া যখন আপনাকে তীর মারবে, আমার সন্তানটারে আপনি ঢাল স্বরূপ ধরে রাখবেন। তীরগুলো আমার সন্তানের বুকটা জাজরা করে দিবে, আমার সন্তানটাকে তীরের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত আমি করতে দিব না, একটা তীরের আঘাত আমি করতে দিব না। এই ছিল নবীর প্রতি ভালোবাসা। তাদের ভিতরে ছিল জান্নাতের আশা আকাঙ্ক্ষা, জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। জীবন দিব, জীবন দিব, তাদের কথা ছিল ঈমান দিব না। আমার যুবক ভাইরা, ঈমানের এত পাওয়ার ছিল, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।